দেখুন, প্রথম কথা হচ্ছে যে কুণাল বাবু এবং ব্রাত্য বাবু দুজনেই কার্যত উস্কানি দেওয়ার চেষ্টা করেন। এবং আপনারা যখন প্রশ্ন করলেন যে ব্রাত্য বাবুর গাড়ি কোনো ছাত্রের উপর দিয়ে চলে গেছে কিনা, উনি এমন ভাবে বোঝাতে চাইলেন যে মানুষের শরীর বা মানুষের প্রাণ তার চাইতেও বেশি যেন গাড়ির দাম, সেটা যেন আরো অনেক বেশি করে উনি গুরুত্ব দেওয়ার চেষ্টা করলেন। কথা হচ্ছে খুব পরিষ্কার, যিনি গণতন্ত্রের কথা বলছেন, রাজ্যের শিক্ষামন্ত্রী পরিষ্কারভাবে বলুন রাজ্যের ছাত্র সংসদ নির্বাচন কবে হবে। এত বড় বড় কথা বলছেন যে রাজ্যের মন্ত্রীর গায়ে কাঁচ ছিটিয়ে গেছে, আমরা সিরিয়াসলি নিলাম। কোথায় ছিলেন সেদিন কুণাল বাবু? যেদিনকে শালবনী থেকে ফেরবার সময় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়েতে গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছিল তৃণমূল আর মাওবাদীরা, আর আপনারা আজকে বলছেন আমরা পেশেন্সের মানে বোঝাচ্ছি, ছাত্রছাত্রীদের মাথা পাঠিয়ে দিচ্ছেন। আর কি সাগর থেকে কুচবিহার বলছেন? আজ থেকে 1 বছর আগে আপনারাই বললেন যাদবপুর ক্যাম্পাসে সিসিটিভি লাগাতে হবে যাতে না বাইরের লোকজন ভেতরে যেতে পারে। এক গাদা বাইরের শিক্ষক শিক্ষিকা অধ্যাপক তারা আজকে কি করতে গেছিলেন যাদবপুরে? এই প্রশ্নের উত্তর তো দিতে হবে। কেন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ? কিসের জন্য বন্ধ? এক তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী আজকে ঢুকে তাণ্ডব চালিয়েছে। এ প্রশ্নের উত্তর তৃণমূল কংগ্রেসকে দিতে হবে, তৃণমূলকে উত্তর দিতে হবে। যারা উঠতে বসতে এত গণতন্ত্রের কথা বলছে, গণতন্ত্রের দোহাই দিচ্ছে, কেন ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ রেখে দিয়েছে শেষ 3 বছর 4 বছর 5 বছর 6 বছর ধরে বিভিন্ন ক্যাম্পাস গুলোতে আছে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, কিন্তু কলমে তৃণমূল কংগ্রেস ওখান থেকে লাখ লাখ কোটি কোটি টাকা তুলছে, ছাত্র ভর্তির নামে টাকা তুলছে আর নাচ গান হচ্ছে, কিন্তু ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার, সে গণতান্ত্রিক অধিকারকে আমরা আর খুঁজে পাচ্ছি না। শিক্ষামন্ত্রীকে শিক্ষামন্ত্রী সুলভ আচরণ হওয়া উচিত। শিক্ষামন্ত্রীর আচরণ যদি রাস্তার গুন্ডার মতো হয়ে যায়। সায়ন, আমার কাছে সময় একদম নেই। একটা ছবি আপনাদের দেখাবো যেখানে হচ্ছে যাদবপুর 8বিতে রাস্তা অবরোধ চলছে, সেই ছবি আপনাদের দেখাবো। আর আমি আসবো ভাস্করদার কাছে। ভাস্করদা, খুব সংক্ষেপে। দেখুন, সায়ন তো বললেন যে যা করেছে ঠিক করেছে, জাস্টিফাই করছেন। তাহলে এবার থেকে এটা জানা থাকলো যে ওয়েবকুপা বা তৃণমূলের কোনো মিটিং থাকলে বাম ছাত্রদের অধিকার জন্মে যায় আগুন লাগানো, বাম ছাত্রদের অধিকার জন্মে যায় কাঁচ ভাঙা, বাম ছাত্রদের অধিকার জন্মে যায় আক্রমণ করা। সুতরাং এটা যদি অধিকারের মধ্যে পড়ে এবং তাদের দাবিগুলো না মানার জন্য যদি এটা অধিকারের মধ্যে পড়ে, তাহলে আর নতুন করে কিছু বলা নেই। মানুষ সব দেখেছে যেভাবে আক্রমণ হয়েছে, এর পরেও কিন্তু কিভাবে বলছেন জানি না। এবং সত্যি কথাই তো, বুদ্ধদেব ভট্টাচার্যের আজকে জন্মদিনটা পালন করেছে বাম ছাত্ররা, এইভাবেই মনে হয় পালন করলেন। তিনি তো এইভাবেই পালন করলেন। এবং এটা বলতে হবে যে কেন তার উপর আক্রমণ হলো। তিনি পূর্ব নির্ধারিত জায়গাতে গিয়েছিলেন, সেখানে আক্রমণ করে তারা কি তার দাবি প্রতিষ্ঠা করার জন্য আক্রমণটা করেছেন। সুতরাং এখানে মোহাম্মদ সেলিম কি বললেন বা সিপিএম বা এসএফআই কি বললেন তা নয়, সাধারণ মানুষ বুঝতে পেরেছে আবার ওখানে ওয়েবকুপা সম্মেলন হবে এবং আবার সম্মেলন হবে। শেষ কথা, যাদবপুর ইউনিভার্সিটিটা মারপিট করার জায়গা নাকি? যাদবপুর ইউনিভার্সিটি যারা যাবে, এই তো দুদিন আগে বলছিলেন বাইরের ছেলেমেয়েরা কেন ভেতরে ঢুকবে? না, তার মানে প্রফেসরদের কোনো সম্মেলন করার অধিকার নেই। সাগর থেকে পাহাড়, পুরুলিয়া থেকে শুরু করে উত্তর চব্বিশ, সেই দাবির সপক্ষে, সেই দাবি যদি থাকে তার জন্য শিক্ষামন্ত্রীকে হেনস্থা করতে হবে। এটা কোনো জাস্টিফাই করা যায় না। আপনি গাড়ি চালিয়ে দিলেন, আপনি কি বলছেন? না, গাড়ি চালিয়ে দিয়েছেন এই ধরনের, শুনুন, এই ধরনের আমাদের উপর আক্রমণ হয়েছে, সেই জন্য প্রতি আক্রমণ গাড়ি চালিয়ে দিয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী। আমার সময় একদম শেষ।